হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজপাল লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজ হয়েছে শুক্রবার, তো আমি আরও একটি নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা বাসি কাজটা শেষ করে আমি স্নান করে নিয়েছি, আর স্নান করে চাও খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই চা খেয়ে দোকান চলে গিয়েছে। আর আমার ছেলেদের আজ স্কুল বন্ধ, তাই ওরা ঘরে আছে। তো আমি বাসি বিছানাটা তুলে নিয়ে এখানে ড্রেসিংটা একটু মুছে নিচ্ছি, তারপর ধুলো ধুলো পড়ে গেছে তাই। আর ড্রেসিংয়ের টাওয়ালগুলো ধুয়ে দিয়েছিলাম, তো এইগুলোকে এখন পেতে দিব। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি বাসি বিছানাটা তুলে ড্রেসিংটাকে ভালো করে সাফা করে নিয়েছি, ধুলে পড়ে গিয়েছিল। আর টাওয়ালটাকেও পেতে দিলাম। আর আমার ছেলের বইগুলোও ভালো করে গুছিয়ে রেখে দিয়ে এখানে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এটা হলো আমার নেক্সট বার ঘর ঝাড়ু দেওয়া। তো আমি রোজ দিনেই দেই, আর দিনে কয়বার ঘর ঝাড়ু দেই ঠিক নেই। আমার পায়ে যদি একটু ধুলো লেগে যায় তো কেমন লাগতে থাকে, তার জন্য কিন্তু আমি ঘরটাকে দিনে 5-6 বার করে ঝাড়ু দিই। আর আজ তো আমার ছেলেরা ঘরে, ওরা থাকলে যেমন বেশি লেতেরা হয়, তাই ঘরটাকে বারবার ঝাড়ু দিতে হয় ওরা যেদিনকার ঘরে থাকে সেদিন। আর এখন ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব। তো বন্ধুরা, আমি ঘরটাকে ভালো করে মুছে চলে আসছি রান্না করার জন্য। আর এখানে আমি চাউল নিয়ে নিচ্ছি ভাত বসানোর জন্য। আর আজ রান্না করব হলো মুগের ডাল আর আলু ভাজা। আজ তো আমাদের নিরামিষ, আজ হলো শুক্রবার। আর গরমের মধ্যে কি খাবে বলো, কিছু রান্না করতে ইচ্ছে যায় না, খেতেও ইচ্ছে যায় না, যা গরম পড়েছে। আর ডাল আলু ভাজা লেবু হলে যেন ভালোই লাগে খেতে। এখানে ধর আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে ডালটাও বসিয়ে দেব, তারপর আলুটা কেটে নেব। তো চলো। তো এদিকে ভাতটা বসিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। বসিয়ে তারপরে তোমার দাদাভাই আলু পেঁয়াজ এগুলো নিয়ে এসেছিলো বাজার থেকে, আর পেয়ারাও নিয়ে এসেছিলো। তো আলু পেঁয়াজগুলোকে ভালো করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো পেয়ারা কেটে নিচ্ছি। আর এদিকে আমার ছেলেও এসেছে পেয়ারা খাবে বলে। ওর নাম হলো পিয়ুষ, আমার ছোটো ছেলের নাম হলো পিয়ুষ, আর বড় ছেলের নাম রাজু। তো ওদেরকে পেয়ারা দিয়ে আমি এখন খেয়ে নেব, খেয়ে তারপর আলুটা কেটে নিব। তো চলো দেখতে থাকো। তো আমি আলুটা কেটে চলে গিয়েছিলাম ধনেপাতা আনার জন্য। ডালটা বসিয়ে রেখেছি, আর এইগুলো ধনেপাতা হলো আমাদের গাছের। এখন ধনেপাতাটাকে কেটে দিয়ে দেবো ডালের মধ্যে। আমার ডালটা হয়েই গিয়েছে।
তারপর ডালটা নামিয়ে আলু ভাজাটা বসিয়ে দিব আর কি। আর দিয়ে তোমার দাদাভাইও চলে এসেছে ঘরে ভাত খাওয়ার জন্য। আর অনেক গরম দিয়েছে, তো বলেছে একটু শরবত বানাও, তার জন্য শরবতটা বানিয়ে নিচ্ছি দেখো। আর এখন আমরা সবাই মিলে শরবতটা খেয়ে তারপর আলু ভাজাটা বসাবো আর কি। তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে দেখো ডাল রান্না করেছি, আর তার সাথে আলু ভাজা আর লেবু কেটে নিয়েছি। আর এখানে দেখো ভাত। আর যেহেতু এত গরম পড়েছে, তাই আর অন্য কিছু বানালাম না, ডাল আর ভাজিয়ে বানিয়েছি। তো এবার গ্যাস টেস এগুলো মুছে নিব। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, রান্না করার পর গ্যাস চুলাটাকে ভালো করে মুছে নিয়ে পাকঘরটাকে মুছে সাফা করে নিয়েছি। আর নোংরা বাসন ছিল ওগুলোকেও ধুয়ে নিয়েছি। আর রান্না করার কাপড়টাও ধুয়ে নিয়েছি। তারপর চলে এসেছি ভাত খাওয়ার জন্য। তো চলো ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, দুপুরে ভাত টাত খেয়ে বাসন ধুয়ে অল্প শুয়েছিলাম। শুতে তো পারি না, যা গরম পড়েছে তাই। আর ফ্যানের হাওয়াও লাগছিল না। আর আমাদের স্ট্যান্ড ফ্যান একটাই, সিলিং ফ্যান রয়েছে দুটো, কিন্তু দুটো সিলিং ফ্যানের মধ্যে একটা তো ভালো করে হাওয়া লাগে না। আর যেটা স্ট্যান্ড ফ্যান রয়েছে এটা আমার ছেলে নিয়ে ঘুমায় আর কি। তো আমাদের অনেক গরম লাগে, কাল রাতে ঘুমোতে পারি না একদম। তো তোমার দাদাভাই আমার জন্য ফ্যান নিয়ে এসেছে নতুন, কাল রাতে ঘুমোতে পারিনি বলে। তো চলো তোমাদেরকে দেখাই। এ দেখো, কাল সারা রাত ঘুমোতে পারিনি বলে এই ফ্যানটা নিয়ে আসলো তোমাদের দাদাভাই। তো বন্ধুরা, ফ্যানটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে চা খাবো, চলো। এখানে দেখো আমাদের সবার জন্য চা করে নিয়েছি। আর এখানে আমার ছোটো ছেলের জন্য দুধ রয়েছে। আর চার সাথে রয়েছে বুন্দিয়া ভুজিয়া। আর এখানে তালের পিঠা রয়েছে। আমার এক বান্ধবী আমাদের বাড়ির লগে ওদের বাড়ি, তো এনে দিল আর কি। তো বন্ধুরা, আমাদের চাটা খাওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার ছেলেদেরকে একটু পড়াবো, ওদের তো পরীক্ষা চলছে তাই। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো। কালকে চলে আসবো নতুন ভিডিওর সাথে। আর এখানে দেখো আমার হাতটা পড়ে গিয়েছে, ধূপকাঠি লেগে গিয়েছিল, কলগেট লাগিয়ে দিয়েছি এখানে। আর যদি আমার ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে। তো চলো কালকে আবার দেখা হবে। আজকের জন্য টাটা, গুড নাইট সবাইকে।